إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত দিন আমাদের দর্শে আলোচনা করেছি হচ্ছে ইলমের গুরুত্ব এবং তার যে দায়িত্ব আছে এই সম্পর্কে। আশা করি আপনারা সেটা দেখে নিয়েছেন, যারা দেখেননি শীঘ্রই দেখে নেবেন বলে আশা করছি ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকে আলোচনা করব আমাদের দর্শের সাথে রিলেটেড আরেকটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে সিরাত কি এবং সিরাত পাঠের গুরুত্ব। আমরা যেহেতু সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো আমাদের সিরাত সম্পর্কে একটা ধারণা থাকা দরকার যে সিরাত কি জিনিস এবং সিরাত পাঠের গুরুত্বটা আসলে কি, আমরা কেন সিরাত পড়ব। মানে যে কোনো বইয়ের মতো জাস্ট পড়া দরকার পড়বে এরকম তো আর না, এটা তো একটা গুরুত্ব আছে, একটা কার্যকারণ রয়েছে যে কেন পড়তে যাচ্ছে। তো এটার জন্য আমাদের এটা জানা দরকার, এবং যদি আল্লাহ তাআলা আজকে আমাদের সময়ে বারাকা দেন এবং তৌফিক দেন তো ইনশাআল্লাহ তাআলা এরপরে আমরা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা সংক্ষিপ্ত জীবনী নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসুন সিরাতকে এবং সিরাত পাঠের গুরুত্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সিরাত যে শব্দটা আছে, সিরাতুন, এটার আবিধানিক বেশ কিছু অর্থ পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে যেমন সুন্নাহ, অর্থাৎ রীতি নিয়ম পন্থা স্বভাব, অর্থাৎ যে কোনো রীতিনীতি, এটা বোঝানোর জন্য সিরাত শব্দটার প্রয়োগ আছে আবিধানিক অর্থ। আরেকটা হচ্ছে তারিকা বা পথ রাস্তা। আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে আকৃতি গঠন, এটা একটা অর্থ আসে। এটা কোরআনে সূরা তাহা 21 নম্বর আয়াতে দেখবেন যে মুসা আলাইহিসসালামের যে লাঠি, এটাকে তো আল্লাহ তাআলা প্রথমে সাপে রূপান্তরিত করেন। তিনি যখন একটু ভয় পেয়ে যান তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে এটা বলেছিলেন সানুঈদুহা সিরাতাহাল উলা, যে অচিরেই আমি একে তার পূর্বের চেহারা, অর্থাৎ যেটা যে লাঠি ছিল লাঠি অবস্থায় ফেরত দেব। তো এটা অর্থাৎ আকৃতি। আরো কয়েকটা অর্থ পাওয়া যায়, এই তিনটা খুব অধিক প্রসিদ্ধ অর্থ আর কি। তো এই অর্থগুলো আরবির যে প্রসিদ্ধ বিভিন্ন অভিধান আছে, যেমন লিসানুল আরব, আল কামুসুল মুহিত, এগুলোতে এই বিষয়ে আলোচনায় পাবেন যে সিন ইয়া র, এই যে মাদ্দা, এটার আলোচনায় ওখানে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, এখন যদি আমরা পারিভাষিক ভাবে আসি যে এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, তো একটা শব্দের আবিধানিক অর্থ একটা থাকে, আর একটা ওটা যখন জার্গন হয়ে যায়, এটা পরিভাষায় পরিণত হয়, ইস্তিলাহ বলে আরবিতে, তো তখন সেটার একটা আলাদা একটা অর্থ আসে। যেমন আমরা বলি যে সলাৎ আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, কিন্তু এইটাই দেখবেন পারিভাষিকভাবে একটা জায়গাতে একটা ইবাদত, একটা ফর্ম আমরা যেটা জানি। আবার দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ পড়া আমরা বলি, বাংলাতে ফার্সি থেকে আসছে এই অনুবাদটা, তো সেটাও আরবি হচ্ছে সলাত। আবার জানাজা এক ধরনের সলাত, এরকম। তো আলাদা কিছু পারিভাষিক অর্থ পরিগ্রহণ করা একটা শব্দ। তো সিরাত শব্দটার যে ইস্তিলাহি বা পারিভাষিক সংজ্ঞা, এটা কি হতে পারে? দায়রাতুল মাআরিফিল ইসলামিয়ার একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে, সেটা হচ্ছে যে হিয়া তারজমাতুল মা'থুরা লিহায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, তার যে জীবনী, এইটার যে পরম্পরাগত বর্ণনা, বা তারপর এই পরম্পরাগত যে বর্ণনার মাধ্যমে আমরা তার যে জীবনটা পাচ্ছি, ওইটাই হচ্ছে মূলত সিরাত। অর্থাৎ সিরাত শাস্ত্র দিয়ে আমরা যখন বলতে চাই যে সিরাত, তখন এটা দিয়ে আসলে আমরা বুঝাতে চাই হচ্ছে এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে আমাদের যে পরম্পরাগত জ্ঞান, আমাদের যে ট্র্যাডিশনাল নলেজ আছে তার উপর বেস করে। এবং সিরাতুন নবী হিসাবে এটা বেশি প্রসিদ্ধ, এভাবে একত্রে ব্যবহৃত হয়। কিন্তু ব্যবহৃত হতে হতে এত বেশি প্রচলিত হয়ে গেছে যে আমরা শুধু সিরাত দিয়ে যখন বলি তখন আল্লাহ রাসূলের জীবনী বুঝি। কিন্তু এমনিতে এই সিরাত শব্দটা শুধু যে আল্লাহ রাসূলের জীবনের জন্য খাস এরকম কিন্তু না, অর্থাৎ এটা অন্যান্য কারো জীবনী এটাতেও প্রয়োগ হতে পারে, এটা এরকম না যে প্রয়োগ হতে পারে না। অর্থাৎ জীবন বৃত্তান্ত, এক সময় এই শব্দটা এই অর্থ পরিগ্রহণ করেছে, সেটা কি জীবন বৃত্তান্ত বা জীবন চরিত। এবং সিরাতের বহুবচন হচ্ছে সিয়ার। আপনি যদি দেখেন এমন অনেক কিতাব আছে যার আশেপাশে এই নাম পাবেন, যেমন আপনাদের খুব পরিচিত একটা কিতাব কি সিয়ারু আলামিন নুবালা,
ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর কিতাব। এটা হচ্ছে সিয়ার, এই সিরাতের বহুবচন। দেন হচ্ছে আবার অনেকের কারো কারো সিরাত, কারো কোনো প্রাচীন আলিমের জীবনে আলোচনা করতে গিয়ে শব্দটা আলিমরা প্রয়োগ করেছেন। তো বিষয়টা এরকম না যে শুধু আল্লাহ রাসূলের জন্য খাস, কিন্তু মূলত সিরাতুন নবী দিয়ে আমরা বুঝি যে আল্লাহ রাসূলের জীবনী, এবং যখন শুধু সিরাত শব্দটার প্রয়োগ হয় ব্যাপক প্রয়োগের কারণে এখন এটাই অর্থ ধারণ করেছে যে আমরা বুঝি আচ্ছা এটা আল্লাহ রাসূলের জীবনী আমরা আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন একটু এটা নিয়ে আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে সিরাত পাঠের গুরুত্ব। সিরাত পাঠের গুরুত্ব, আমরা কেন আসলে সিরাত পাঠ করব। আমরা তো আমাদের একটা চিন্তা আছে, সবারই কোনো না কোনো একটা চিন্তা ছিল যেটার উপর বেস করে আমরা সিরাত পাঠ করতে এসেছি বা সিরাত সম্পর্কে জানতে এসেছি। তো এটার সাথে আমাদের একটু জ্ঞানেরও সন্নিবেশন হওয়া জরুরি, যে আসলে কেন পড়তে যাচ্ছি, জ্ঞানটা এর সাথে যুক্ত হওয়া দরকার। আমি কিছু গুরুত্ব আলোচনা করব। মনে রাখেন যে সিরাতের অনেক গুরুত্ব আছে। আলিমরা প্রচুর কিতাব লিখেছেন, বা বিভিন্ন কিতাবে পার্শিয়ালি এই আলাপ আলোচনাটা এনেছেন যে কি কি কারণে আমাদের সিরাত পাঠ করা দরকার। আমি গুটি কয়েক আলোচনা এখানে ইনশাআল্লাহ তাআলা এখানে উল্লেখ করব, যেটা আমি কয়েকজন আলিমের কিতাব থেকে একত্রিত করেছি। প্রথমটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সবার জন্য কি সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। আর এখন যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, তাকে আদর্শ হিসেবে রাখা হয়েছে এই জন্যই যেন তার যে আদর্শটা, এইটা গ্রহণ করার মাধ্যমে, জানার মাধ্যমে, আমল করার মাধ্যমে আমরা আদর্শবান হয়ে উঠতে পারি। এখন এইটা হবে কখন? যখন আমরা তার সিরাতটা পাঠ করব বা সেই সম্পর্কে জানবো, শুনবো। যদি না হয়, না জানি, না শুনি, না পড়ি, তাহলে এটা তো আসলে সম্ভব না যে আমরা তার জীবনের আদর্শটা জানবো। এটা তো আসলে সম্ভব না। আপনারা জানেন খুবই প্রসিদ্ধ সূরা আল আহজাবের 21 নম্বরে আল্লাহ তাআলা কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন বা আদর্শ হচ্ছে ইমাম বাকাই রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব নাজমুদ দুরার, ওনার একটা তাফসীর আছে, এটাতে উনি এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এর মানে হচ্ছে উসওয়া মানে হচ্ছে কুদওয়াতুন আযীমা, যে বিশাল অনুসরণীয় আদর্শ। বিশাল অনুসরণীয় আদর্শ হচ্ছে উসওয়া। তো সেটার সর্বোত্তম যে রূপ, সেটা পাওয়া যাচ্ছে কোথায় তাহলে? আয়াত অনুযায়ী আমরা বললাম, যদি আমরা শাব্দিক অর্থ করি, যে সুমহান অনুসরণীয় আদর্শ, তার সর্বোত্তম রূপ আমরা কোথায় পাচ্ছি? ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মাঝে। তাহলে কেউ যদি বলে যে আমি আসলে আদর্শবান হতে চাই, আমি আসলে কোন একজন আদর্শ ব্যক্তির আদর্শকে অনুসরণ করতে চাই, তার জন্য, অর্থাৎ যে অ্যাকচুয়ালি ইসলাম পালন করে না, তার জন্য কিন্তু আল্লাহ রাসূলই সর্বোত্তম আদর্শ। এর থেকে উত্তম আদর্শ, মানে মানুষ হিসাবে তার থেকে উত্তম আদর্শ মানুষ তো আসলে কেউ দেখাতে পারবে না। যেমন আমি বিভিন্ন সময় কোথাও কোথাও আলোচনা এটা বলেছি যে কুফফাররা, মুশরিকিনরা, বা যারা ইসলামের ব্যাপারে অভিযোগ আপত্তি উত্থাপন করে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেশ কিছু কমন কিছু দেখবেন যে অভিযোগ আছে। মানে আনকমন খুব কম পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় সেগুলো ফুলিশনেসে ভরা থাকে, বাট কমন কিছু আপত্তি, তার একটু ট্রিকি কিছু কোশ্চেন করার চেষ্টা করে। এই কমন আপত্তির পরিমাণ হাতে গোনা কয়েকটা। আপনি যদি এখন ইউটিউবে যান, যারা এইসব বিষয়ে আলাপ আলোচনা করেন, জবাব দেন, তাদের আবার অনেকে দেখবেন যে ডিবেট করেন, যেমন লন্ডনের হাইড পার্কে স্পিকার্স কর্নার আছে, এখানে যারা ডিবেট করেন তাদের ডিবেট কিছু দেখলে বুঝতে পারবেন কম বেশি ওই অল্প কয়েকটা প্রশ্ন, হাতে গোনা কয়েকটা। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক উত্তমভাবে সুসংরক্ষিত জীবনী কোনো মানুষের নেই। খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিসসালামের জীবনী হয়ে গেছে ধর্মগ্রন্থ, অর্থাৎ তারা যেটাকে বা ইনজিল নামে খাওয়াতে চায় মুসলিমদের, এটা ইনজিল না, বাইবেল। ইনজিল এক বচনের শব্দ, কিতাব হিসেবে একটা, ওর মধ্যে অ্যাটলিস্ট চারটা ইয়েই আছে, সুসমাচারই আছে পরবর্তী যুগের। আর ওল্ড টেস্টামেন্টে তো বই আছে আরো ১-১টি, ওটা ইনজিল না। ইনজিল হলে তাকে একটা বই নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তো ওই নিউ টেস্টামেন্টের যে পার্টগুলো, এগুলো তো বেসিক্যালি ঈসা আলাইহিস সালামের জীবনী তারা আলোচনা করে, আর কিচ্ছু না, তাও অনেক কাল পরে সংকলিত। কিন্তু একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের মাধ্যমে, একদম চেইন অফ ন্যারেশনের মাধ্যমে কোনো ব্যক্তির জীবনে যদি সুসংরক্ষিত থেকে থাকে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেটা একদম সুবিস্তারিতভাবে আগাগোড়া যা যা প্রয়োজন আমাদের জন্য আদর্শ হিসাবে খেয়াল রাখেন। কি হিসাবে? আদর্শ হিসাবে অনুসরণীয় হতে যতটুকু আমাদের জানা দরকার তার জীবন সম্পর্কে, ততটুকুই সংরক্ষিত আছে। বাহুল্যও নাই, আবার কমতিও নাই।
তো এরকম একটা জীবনী থেকে তারা হাতে গোনা কয়েকটা পয়েন্ট খুঁজে বের করে। তারা আবার অনেকগুলো হচ্ছে যে বিভিন্ন জাল বর্ণনা বা বিভিন্ন প্রক্ষেপণের উপর বেস করে, কিন্তু সহিহ থেকে তাদের আপত্তির সংখ্যা অনেক কম। তো আমি এই জন্য কোথাও কোথাও বলেছি যে আপনি এমন একটা মানুষ খুঁজে দেখেন এই পরিমাণ কম মিস্টেক আছে। আপনি যদি তাকে রাসূল হিসেবে নাও মানেন, অ্যাজ এ হিউম্যান বিং, আপনি তার সমপর্যায়ে কাউকে দেখান, মানে এত হাতে গোনা কয়েকটা মিস্টেক যেটা আপনারা খুঁজে বের করছেন এই কটা ছাড়া, মানে এত কম সংখ্যক মিস্টেক কি কার জীবনে পাচ্ছেন? আমি তো ওটাও মানতে রাজি না, অ্যাজ এ মুসলিম অবভিয়াসলি মানি না, কিন্তু আপনি যে কটা বের করছেন এত অল্প পরিমাণ কার জীবনীতে আপনি দেখাতে পারবেন? তার জীবন যেভাবে ইন ডেপথ এবং ব্যাপক তথ্যের মাধ্যমে সংরক্ষিত হয়েছে, এই পর্যায়ে তো কারো নাই। এর ধারে কাছেও যাদের আপনারা পাচ্ছেন আপনাদের যে ট্র্যাডিশন তার ভেতরে, দেখান তো এই পরিমাণ কম কেউ আছে কি? পাবেন না। তো এই জন্য বলেছি যে যে ইসলাম মানেও না, ইভেন তার জন্য তিনি আসলে আদর্শ। যদি ইসলামী অংশটুকু নাও মানতে চায়, মানুষ হিসাবে তার যে বৈশিষ্ট্য সেটুকু যদি সে মানে, তাহলেও সে তার জীবনে, অন্তত জীবনে, আখিরাতে না হলেও দুনিয়াতে সে অনেক কল্যাণ পাবে, দুনিয়া জীবনটা সফল হয়ে যাবে। কিন্তু বেসিক্যালি মৌলিকভাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আদর্শ কাদের জন্য? আল্লাহ তাআলা এই আয়াতেই বলে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, অর্থাৎ কিয়ামতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর আকাঙ্ক্ষা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকাল চায়, অর্থাৎ পরকালের কল্যাণ চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যে আল্লাহকে অনেক স্মরণ করে। তাহলে আল্লাহ তাআলাকে অনেক স্মরণ করতে হলেও, খেয়াল করেন, আল্লাহকে চাইতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হলে কি করতে হবে? কোথায় উসওয়াতুন হাসানা? আল্লাহ রাসূলের জীবনে। এই আয়াত কোরআনীদের দাবিকে খণ্ডন করে দেয়, যে তারা মনে করেছে শুধু কোরআনের আয়াত পড়লেই হচ্ছে, এরকম না। এই আয়াতই বলে দিচ্ছে যে যদি তুমি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার সাথে সামনে দাঁড়াতে চাও কিয়ামতের দিন, তাহলে সেটার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা? তার আদর্শটা কোথায় পাচ্ছ? আল্লাহ রাসূলের জীবনীতে। তুমি যদি পরকালের জন্য নিজেকে প্রস্তুত করতে চাও, তার কিভাবে করতে হবে তার দিক নির্দেশনা কোথায় পাচ্ছ? আল্লাহ রাসূলের জীবনীতে, সর্বোত্তম দিক নির্দেশনা। এবং তুমি যদি আল্লাহ তাআলাকে উত্তমভাবে স্মরণ করতে চাও, সেটা কিভাবে করতে হবে? সেটা আল্লাহ রাসূলের জীবন থেকেই দেখো, কিভাবে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হয়, অন্যান্য নওয়াফিল আদায় করতে হয়, জিকির করতে হয়, এভরিথিং তিনি বলে দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এইভাবে এই আয়াত থেকে আমরা বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্যই উত্তম আদর্শ, এবং বিশেষ করে আমরা যারা আখিরাত প্রত্যাশী, আখিরাতের কল্যাণ প্রত্যাশী, আমাদের জন্য তো অবশ্যই। সেটা পেতে হলে তার জীবনটা অবশ্যই আমাদের জানতে হবে। না পাঠ করলে কোত্থেকে জানবো? না পাঠ করলে তো জানা যাবে না, বা না শুনলে তো জানা যাবে না। তো কাজে এই জন্য আমাদের সিরাত পাঠ জরুরি। ২ নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে আমাদের আমলের মাপকাঠি। অর্থাৎ আমাদের আমল ঠিক আছে কিনা এটা বুঝার উপায় আসলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তার আমল দেখলে বোঝা যাবে যে আমাদের আমল ঠিক আছে কিনা। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা তিনি এরকম বলেছেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল মিজানুল আকবার فعليه تعرض الأشياء على خلقه وسيرته وهديه فما وافقها فهو الحق وما خالفها فهو الباطل। তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই দুনিয়ার হাইসিয়তে আমাদের জন্য সবচেয়ে বড় দাঁড়িপাল্লা, সবচেয়ে বড় মাপকাঠি, সবচেয়ে বড়। দুনিয়াতে যদি আমরা মাপতে চাই আমাদের কোন কোন অবস্থা ঠিক আছে, তো তিনি বলছেন যে তার সামনে বিভিন্ন বিষয় উপস্থাপিত হবে, অর্থাৎ তার চরিত্রের সাথে হিসাব করে দেখতে হবে যে আমাদের আখলাকের কি অবস্থা, তার জীবনী, তার যে হেদায়েত, এগুলোর সাথে মিলে আমাদের দেখতে হবে যে আমাদের জীবনের আসলে কতটুকু কি অবস্থা, সেটা কি তার জীবনের সাথে মিলছে না। যতটুকু মিলছে না, যতটুকু আমাদের মধ্যে কমতি আছে, যতটুকু আমাদের আখলাকে কমতি আছে, যতটুকু আমাদের হেদায়েতের পথে কমতি আছে, আমরা ততটুকুই খারাপের দিকে যাচ্ছি, আমরা অকল্যাণের দিকে যাচ্ছি। এবং যতই তার সাথে মিলবে, যত বেশি তার সাথে মিলবে, তত বেশি আমরা কল্যাণের দিকে যাব। এবং এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত যারা দেখবেন যে আসলে নিজের মুসলিম আইডেন্টিটি এটা প্রকাশ করতে অনেক বেশি লজ্জাবোধ করেন, তারা বিভিন্ন যুক্তিতর্ক নিয়ে আসবে যে এটা তা'বুদি, এটা ইবাদতের বিষয়, আর এটা আদাতের বিষয়, এটা অভ্যাসের বিষয়, হ্যাঁ দেন এই সেই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের আরো বেশি দূরত্ব কায়েম করবে। একজন মুসলিম যে আল্লাহ রাসূলকে মানে, তার এমন কি জরুরত পড়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার আখলাকের সাথে, তার জীবনীর সাথে, তার আচার আচরণের সাথে, তার বাহ্যিক যে ওভারঅল গেটআপ, এগুলোর সাথে নিজের পার্থক্য তৈরি করার দরকার কোথায়?
মানে ঘৃণা করলেন একটা কথা, কেউ যদি কাউকে ঘৃণা করে আলিয়াদুবিল্লাহ, তাকে তো ঘৃণা করার প্রশ্নই ওঠে না। কেউ যদি কাউকে ঘৃণা করে তখন তার থেকে পার্থক্য করার চেষ্টা করে, নিজের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করে, হাজারটা লজিক নিয়ে আসে। কিন্তু যে বিশ্বাস করে যে তার জীবনে আমার জন্য উত্তম আদর্শ আছে সকল ক্ষেত্রে, তার এমন কি জরুরত পড়েছে তার থেকে দূরত্ব বজায় রাখার, এবং তার যে সিরাত ও সুরাত এই দুইটা থেকে নিজেকে আলাদা করে দেওয়ার এমন কি জরুরত তার জন্য পড়েছে? এইখানে সেসব ব্যক্তিদের জন্য একটা মেসেজ আছে, তাদের সতর্ক হওয়া উচিত যে আসলে নাফসের প্ররোচনা এবং শয়তানের প্ররোচনায় কোন দিকে তারা যাচ্ছে। ইমাম সুফিয়ান রাহিমাহুল্লাহ তাআলার এই বক্তব্য ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল জামি লি আখলাকের রাওয়ি ওয়া আদাবি সামি কিতাবে উল্লেখ করেছেন। যাই হোক, তাহলে আমরা বললাম যে আমাদের আমলের মাপকাঠি আল্লাহ রাসূলের সিরাত, এবং সেটা আমরা যদি ভালো মতো জানতে সক্ষম হই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আমল কেমন হওয়া উচিত। তাহলে ওটা না পড়ে তার হচ্ছে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, তার সিরাত কোরআন বুঝতে সহায়ক। কোরআন বুঝতে সহায়ক। কোরআন বুঝতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বোঝা জরুরি। একটা হচ্ছে যে কোরআনের অনেক বিষয় আছে যে কেন নাজিল হলো, শানে নুজুল যেটা বলে, এটা আপনি সিরাতের বিভিন্ন ঘটনায় পাবেন। ফলে অনেক সময় অনেক আয়াতের ব্যাপারে মানুষের যে মিসকনসেপশনগুলো তৈরি হয় শুধু আয়াত পড়ার কারণে, শানে নুজুল না দেখার কারণে, তারপরে হচ্ছে মুফাসসিরিনদের ব্যাখ্যা না পড়ার কারণে, জাস্ট নিজের মন মতো হয়তো রিডিং পড়ে গেছে, এর ফলে অনেক সময় মানুষ দেখবেন যে ভুল বোঝে। এই ভুল বোঝাবুঝি কিন্তু দূর হয়ে যায় সিরাত পড়ার মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল কোরআনের প্রয়োগের সর্বোত্তম দৃষ্টান্ত। কোরআনের বাস্তবিক প্রয়োগ যদি আমরা বলি, তার সর্বোত্তম দৃষ্টান্তই আল্লাহ রাসূলের জীবন। তো যখন কেউ সিরাত খুব ভালো মতো পড়বে, জানবে, এবং আপনারা যখন পড়বেন ইনশাআল্লাহ তাআলা একসময় উপলব্ধি করবেন এটা একটা সাগর। আমি অনেক আগে একবার একটা ব্যাচ শুরু করেছিলাম, খুব বেশি দিন কন্টিনিউ করে নিয়ে বলবো না, ভালো সময় কন্টিনিউ করেছি, কিন্তু খুব বেশি সাবজেক্ট আমরা কভার করতে পারিনি, কারণ ওখানে আমাদের টার্গেট ছিল আমরা অনেক ইন ডেপথ আলোচনা করবো। ফলে দেখা গিয়েছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, অনেকদিন ক্লাস নেওয়ার পর অনেকটুকু আমরা আসলে কভার করেছি, মানে ডেপথের দিক দিয়ে, প্রশস্ততার দিক দিয়ে, সব দিক দিয়ে, বাট গভীরতা, প্রশস্ততা, মাশাআল্লাহ সব ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে দৈর্ঘ্যটা কম হয়ে গেছে, টপিক কম কভার হয়ে গেছে। আচ্ছা, তো তখন আপনারা দেখবেন যেখানে আসলে জানা শেখার অনেক বিষয় আছে, এবং যখন আপনি খুব ভালো মতো দেখবেন, শিখবেন, জানবেন, তখন উপলব্ধি করবেন যে কিভাবে আসলে কোরআনের প্রয়োগটা আমি আমার চোখের সামনে দেখছি। সাদ বিন হিশাম বিন আমির রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, আখবিরিনি বিখুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক এই সম্পর্কে আমাকে জানান। তো তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কানা খুলুকুহুল কোরআন, তার তো আখলাক ছিল কোরআন, তার আখলাক কি ছিল? কোরআন। অর্থাৎ কোরআন, আমি এটা পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা, বা এখনই বলে দিই যে কোরআনের যে সহজ কথা হচ্ছে যে কোরআনি আখলাক, সেটা তার জীবনে যেমন দেখা যায়, তেমনি কোরআনের মধ্যে আখলাকের যে সকল নির্দেশনা আছে বা এই হওয়া দরকার, আপনি আল্লাহ রাসূলের মাঝেই তার ফুল ফর্মটা পাবেন, একদম পরিপূর্ণ প্রকাশ তার মাঝে পাবেন। ফলে মানুষ বুঝতে পারে যে আসলে কোরআন যা বলছে এইটা এমন না যে আমল অযোগ্য বা কেউ করতে পারবে না, এমন না, বরং আল্লাহ রাসূল করে দেখিয়েছেন, সাহাবীরা তাকে অনুসরণ করেছেন যথাসম্ভব। 100% তো আসলে কেউ আর তার সমকক্ষ হইতে পারবে না, বাট যথাসম্ভব। এই জন্য এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা শরহ মুশকিলিল আসার কিতাবে বলছেন যে, অর্থাৎ এর মানে হচ্ছে ইত্তিবাউ মা ইয়ামুরুহু বিহিল কোরআন, অর্থাৎ কোরআন যা যা নির্দেশ দিয়েছে তার অনুসরণ করার ক্ষেত্রে, ওয়াতারকু মা ইয়ানহাহু আনহু, এবং কোরআন যা যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকার ক্ষেত্রে, তা বর্জন করার ক্ষেত্রে এর যে উত্তম আদর্শ আল্লাহ রাসূলের জীবনে দেখা যায়, তার জীবন ছিল এরকম, তার আখলাক ছিল এরকম যে কোরআন যা নির্দেশ দিয়েছে তিনি তাই করেছেন, কোরআন যা নিষেধ করেছে তা থেকে বিরত থেকেছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কথা বলেন। তারপর তিনি বলেন, আমা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পাঠ করো না? যেমন আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন। তারপর তিনি বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিঃসন্দেহে সূরা আল কালামের আয়াত, যে আপনি সর্বোত্তম আখলাকের উপর রয়েছেন। তো তখন এই তাবেঈ সাদ বিন হিশাম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফাইন্নী উরিদু আন আতাবাত্তালা, আমি ইবাদতের জন্য বিয়ে ত্যাগ করে থাকতে চাই, অর্থাৎ চিরকুমার থেকে খুব ইবাদত বান্দেগি করতে চাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাফআল, এটা করো না। আমা তাকরাউ, তুমি কি এটা পড়োনি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ।
ফাকাদ তাযাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ উলিদা লাহ, আল্লাহ রাসূল তো বিয়েও করেছেন এবং তার সন্তান হয়েছে। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াত ধরে ধরে ব্যাখ্যা করে দিচ্ছেন। তো দেখো, প্রথমে বলছেন যে তুমি কোরআন পড়ো নাই, কোরআনের মধ্যে কোরআন যা এটাই আল্লাহ রাসূলের আখলাক। এরপরে দেখেন তিনি প্রয়োগ দেখাচ্ছেন, যখন এই তাবি বলছেন যে আমি তো চিরকুমার থাকতে চাই, খ্রিস্টানরা যেমন সন্ন্যাসী জীবনযাপন করে চিরকুমার থাকে, ইয়েরা ক্যাথলিকরা যে তারা বিয়ে না করে ইবাদত বন্দেগীতে থাকতে চায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে নাকচ করে দিয়েছেন নাকি, তিনি এটা করেননি, তিনি বিয়ে করেছেন, আলহামদুলিল্লাহ তার সন্তান হয়েছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটার সাথে কোরআনের আয়াতকে ম্যাচ করে দেখালেন যে দেখো তোমার তার জীবনের হচ্ছে উত্তম আদর্শ, এবং সেটা যখন তুমি অনুসরণ করবা তখনই তুমি আসলে কোরআনের নির্দেশনা অনুসরণ করছো, কোরআনের যে আখলাক সেটা তুমি অর্জন করছো। তো এইভাবে আয়াতগুলো কিন্তু তাফসীর হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন আশা করি। তো কাজেই সিরাত কোরআন বোঝার জন্য অত্যন্ত জরুরি। এই বর্ণনাটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদ উল্লেখ করেছেন, মুসনাদ আহমদের 24,691 হাদিস, শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। আর অন্য একটা বর্ণনায় যেটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা শারহ মুশকিলের আসারে, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে উল্লেখ করেছেন, সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এটা আগেটা ছিল একজন তাবী। এই ঘটনা কিন্তু কয়েকবার হয়েছে, এমন এক জায়গায়, এখন প্রত্যেকটা সনদ আলাদা এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্রেক্ষাপটে পাওয়া যায়। আগেটা আমরা দেখলাম কি একজন তাবীর, এখন দেখবো একজন সাহাবীর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জিজ্ঞেস করলেন যে আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের আখলাক সম্পর্কে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, কানা খুলুকুল কোরআন, তার আখলাক ছিল কোরআন, অর্থাৎ কোরআনের যা নির্দেশ সে অনুযায়ী। এবং উনি ব্যাখ্যা করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে ব্যাখ্যা করছেন, ইয়ারদু লিরিদাহ ওয়া ইয়াসখাতু লিসাখাতিহি, যে তিনি আল্লাহ তাআলার কোরআনের অথবা আল্লাহ তাআলার, এটার মানে দমির যেটা, এটার যে সর্বনামটা কার দিকে ফিরছে এটা নিয়ে একটু কথা আছে, যে তিনি কোরআনের হলেও তো একই কথা, আল্লাহ তাআলারই যেহেতু কালাম, তো আমরা আল্লাহ তাআলারই কথা দিকে এটাকে ফেরাবো, যে তিনি অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী সন্তুষ্ট হতেন, অর্থাৎ কোরআনের নির্দেশ অনুযায়ী সন্তুষ্ট হতেন, এবং আল্লাহ তাআলা যাতে অসন্তুষ্ট হতেন তত অসন্তুষ্ট হতেন, অর্থাৎ কোরআনের যে বিষয়ে অসন্তুষ্টি আছে, নিষেধ আছে, এর থেকে দূরে থাকতেন। তো আল্লাহ রাসূলের আখলাক আমরা কোরআনে বহিঃপ্রকাশ দেখতে পাই, অর্থাৎ কোরআনকে বুঝতে হলে আল্লাহ রাসূলের সিরাত পাঠের জন্য খুব জরুরি। তো পরের যে বর্ণনাটা উল্লেখ করলাম, এটা সনদ হাসান, ইমাম তাহাবী শারহ মুশকিলের আসারের 4434 নম্বর হাদিস, আর ইমাম বাইহাকী শুআবুল ঈমানের 1360 নম্বর হাদিস। ওকে, তাহলে আমরা 3টে পয়েন্ট দেখলাম আলহামদুলিল্লাহ। 4 নম্বর পয়েন্ট, সিরাত পাঠের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে, তার জন্য অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়। দেখেন, কারো ব্যাপারে ভালোবাসা সৃষ্টি যদি করতে চান তাকে তো জানতে হবে, যাকে আমরা জানি না, যার ব্যাপারে আমরা কিছুই জানি না, তার ব্যাপারে কি ভালোবাসা সৃষ্টি হবে? হবে না। যেমন আমি বেশ কিছু সময় আগে কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম যারা খুব আশেক দেওয়ানা হয়ে ঘুরে বেড়াচ্ছে রেজবেদের ভিতরে, এরকম কাউকে জিজ্ঞেস করেছে, দেখা গেছে আল্লাহ রাসূলের ঠিক যে নাম সেটাও ঠিক মতো সে জানে না, তার জীবনী সম্পর্কে কিছুই জানে, কিচ্ছু জানে না, অথচ আশেক। কিভাবে আশেক আপনি হবেন যাকে আপনি জানেনই না, যাকে আপনি চেনেনই না? কাউকে ভালোবাসতে হলে তার তো কিছু বিষয় আপনার জানা লাগবে, তার জীবনী জানা লাগবে, তার উত্তম গুণাবলী দেখে আপনি হয়তো তাকে ভালোবাসবেন। মানুষ আসলে কাউকে ভালোবাসে কেন? হয় সে দেখতে অনেক সুন্দর, নয়তো তার আচার আচরণ অনেক সুন্দর, উত্তম গুণাবলী আছে তার মাধ্যমে, অথবা সে আপনার প্রতি অনেক ইহসান করেছে, এই কারণে তাকে আপনি ভালোবাসেন। এগুলোই তো বিষয় হয় মানুষ যে কারণে ভালোবাসে। আপনি যখন সিরাত পাঠ করবেন, আপনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তো হচ্ছে যে গঠনগত সৌন্দর্য দেখবেন, আল্লাহ তাআলা তার নবীদেরকে সুন্দর করে পাঠিয়েছেন যেন মানুষের মধ্যে তাদের প্রভাবটা তৈরি হয়, ওটার জন্য আপনি ভালোবাসবেন। যখন তার শামাইল পাঠ করবেন, আপনি যখন তার আখলাক সম্পর্কে দেখবেন, ভালো না বেসে পারবেন না। আপনি যখন জানবেন যে আপনার আমার প্রতি তার কি ইহসান ছিল, তখন আপনি তার প্রতি ভালো না বেসে পারবেন না, ভালোবাসতেই হবে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ভালোবাসাটা তৈরি হবে কখন? যখন আপনি সিরাত পাঠ করবেন, তখন আপনি জানবেন। তার ব্যাপারে না জানলে, না পড়লে কিভাবে এই বিষয়গুলো আপনি জানবেন, কিভাবে ভালোবাসা তৈরি হবে? অথচ তার আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা ঈমানের দাবি। তিনি কি বলেছেন আপনারা জানেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন
মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, একজন ব্যক্তি ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তানের, তার পিতার চেয়ে, সন্তানের চেয়ে, সকল মানুষের চেয়ে অধিক ভালোবাসার না হব, অধিক প্রিয় না হব। তো এই পরিমাণ প্রিয় না হলে, তো এই পরিমাণ ভালোবাসা না হলে তো ইমান নিয়ে সংকট। আর ইমানি সংকট থেকে বাঁচার উপায় হলো সিরাত পাঠ। আমরা একটা উদাহরণ দেখি, সিরাতে একটা উদাহরণ দেখি, হাদিসের কিতাবে একটা উদাহরণ দেখি। একজন সাহাবী ছিলেন, তিনি হচ্ছেন সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়ামামা বলে একটা এলাকা ছিল, এখানকার সর্দার ছিলেন। সুমামা বিন আসালও পরে অনেকে খায়। তো সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন না, এক সময় ইসলামের খুব বড় দুশমন ছিলেন। তো তিনি ওই অবস্থায়, কাফের অবস্থায় তো উমরা করতে সবাই, কুফাররা উমরা করতে, তো উমরা করার জন্য তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সাহাবীরা তাকে ধরে নিয়ে এসেছে, এই তো পেয়েছি আমার সাইয়েদকে। তো নিয়ে আসার পরে তাকে বেশ কিছুদিন মসজিদুন নববীর পাশে বেঁধে রাখা হয়। এই সময়টা তিনি কি করলেন, তিনি মুসলিমদের সলাৎ দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার দেখলেন, তার সাথে আল্লাহ রাসূলের যে ব্যবহার এগুলো দেখলেন, এগুলো দেখে তার অন্তরে ভালোবাসা তৈরি হয়ে গেল এবং তিনি এক পর্যায়ে ইসলাম কবুল করেন এবং বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াল্লাহি মা কানা আলা ওয়াজহুন মা কানা আলা ওয়াজহিল আরদি আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, দুনিয়ার বুকে আপনার চেহারার চেয়ে, আল্লাহর কসম, দুনিয়ার বুকে আপনার চেহারার চেয়ে আর কারো চেহারা আমার জন্য এত বেশি ঘৃণার ছিল না। এটা কে বলছে? সুমামা রাদিয়াল্লাহু তাআলা। ফাকাদ আসবাহা ওয়াজহুকা হাব্বা আল উজুহি কুল্লিহা ইলাইয়া, এখন এমন অবস্থা হয়েছে যে দুনিয়ার সকলের চেহারার থেকে আপনার চেহারা আমার বেশি প্রিয় হয়েছে। ওয়া ওয়াল্লাহি, এবং আল্লাহর কসম, মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, কোনো দিন আপনার দিনের চেয়ে বেশি ঘৃণার ছিল না আমার কাছে। ফাআসবাহা দীনুকা আহাব্বা দীনি ইলাইয়া, আর এখন এমন অবস্থা হয়েছে যে আপনার দিন আমার কাছে সবচেয়ে প্রিয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, আপনার যে শহর, আপনার যে এলাকা, এটার থেকে কোন এলাকা, কোন শহর আমার কাছে অধিক অপছন্দনীয় ছিল না। ফাআসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদ ইলাইয়া, আর এখন আপনার যে শহর, আপনার যে এই যে মদিনা, এটা আমার কাছে সব শহরের চেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিভাবে হলো এটা? এইটা আল্লাহ রাসূলকে দেখার মাধ্যমে, মুসলিমদেরকে দেখার মাধ্যমে, জানার মাধ্যমে, তাদের আচার ব্যবহার দেখার মাধ্যমে, তাদের আমল দেখার মাধ্যমে, তাদের ইবাদত দেখার মাধ্যমে, তাদের ইখলাস দেখার মাধ্যমে, তারপর না ভালোবাসা পাওয়া যায়। তো সিরাত না পাঠ করলে এইভাবে ভালোবাসা কিভাবে পাওয়া যাবে? ডায়লগ দিলে তো হচ্ছে না। বাস্তবতা এটাই, যখন আমরা সিরাতকে পাঠ করবো এভাবে উত্তমভাবে, হক আদায় করে, তখন আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে ইনশাআল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ এটা ভালোবাসা সৃষ্টির একটা মাধ্যম। আচ্ছা, তো এই হাদিস যেটা বললাম, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন ৯৮৩৩ নম্বর হাদিস। শোয়েব রাহিমাহুল্লাহ মতে এটা সনদ ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। ৫ নম্বর পয়েন্ট, সিরাত পাঠ ঈমান বৃদ্ধি করতে এবং ঈমানকে শক্তিশালী করতে সহায়ক, ঈমানকে বৃদ্ধি করতে এবং শক্তিশালী করতে সহায়ক। আচ্ছা, কিভাবে? এটা আমরা একটা উদাহরণ দেখি, ইন্টারেস্টিং উদাহরণ। সহিহ মুসলিমে আছে, মুসনাদ আহমদে অনেক লম্বা বর্ণনা আছে, সহিহ মুসলিমে একটু ছোট বর্ণনা আছে। 2312 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন, কিছু সহায়তা চাইলেন। আচ্ছা, তার আগে এটা বলি, উনি একটা খুব চমৎকার কথা বলছেন যে মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলামি শাইআন ইল্লা আ'তাহু, ইসলামে এসে কেউ যদি ইসলামে আসার জন্য যখন কেউ আল্লাহ রাসূলের কাছে কিছু চাইতেন, অবশ্যই দিতেন। আমাদের এখানে শিক্ষা নেওয়া উচিত যে আমরা দেখি অনেক ক্ষেত্রে যে যেসব প্রত্যন্ত এলাকা বা এমন সব এরিয়াতে অনেক মানুষজন অনেক কষ্টের মধ্যে আছেন, আমাদের নিজেদের দেশে আছে, আফ্রিকা সহ নানা অঞ্চলে আছে, যারা আমরা অনেক সময় শুনি যে অল্প টাকার জন্য তারা দিন থেকে চলে যাচ্ছে। অল্প টাকার জন্য মানে কি? খ্রিস্টানরা এটা ওটা দিয়ে তাদের দিন থেকে সরিয়ে দিচ্ছে, নাউযু বিল্লাহি মিন যালিক। তো তখন অনেক কথা বলে। আল্লাহ রাসূলের জীবনে আমরা একটা ডিফারেন্ট আদর্শ পাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যাকাত দেওয়াটা খাত হচ্ছে মুআল্লাফাতুল কুলুবুহুম, যে তাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হয়। এরা হচ্ছে যাকাতের একটা খাত।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে প্রচুর দিয়েছেন, এবং কেউ ইসলামে আসছে তাদেরকে প্রচুর দিয়েছেন যেন তারা ইসলামে সুদৃঢ় হয়, এবং এটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না, বরং শরিয়াতের মেজাজ এটার সাথে যায়, এটা হওয়া উচিত। তো আমাদেরও এই উদ্যোগগুলো আসলে নেওয়া উচিত, যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, যেন বিভিন্ন জায়গায় যারা আহ ইসলামে থাকার জন্য সংঘর্ষে লিপ্ত, অবশ্যই দিন সত্য, দিন এমনিতেই বিজয়ী হবে, সেটা আলাদা কথা, কিন্তু আমি আপনি কি কামাই নিয়ে গেলাম, এটা হলো পয়েন্ট। তো আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারি এইভাবে, এবং এর মাধ্যমে একটা মানুষের দিনের উপর থাকে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তার কাছে কিছু চাইলে অবশ্যই দিতেন। তো এক ব্যক্তি আসলো, আসার পরে যখন চাইলো, আল্লাহ রাসূল তাকে কি দিলেন? গানামান বাইনা জাবালাইন, পুরা দুই পাহাড়ের মাঝে উপত্যকা ভর্তি মেষ তাকে আল্লাহ রাসূল দিয়ে দিলেন, এত বেশি দিলেন। তো এই লোক এত ইমপ্রেসড, উনি যখন আল্লাহ রাসূল কাছ থেকে নিজের গোত্রের কাছে গেলেন, কি বললেন? উনি গিয়ে বললেন যে ইয়া কওমি, হে আমার জাতি, আসলিমু, তোমরা ইসলাম কবুল করো, ইসলাম গ্রহণ করো। ফাইন্না মুহাম্মাদা ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকা, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত দান করেন যে দেওয়ার সময় তিনি দারিদ্র্যের অভাবে কোনো ভয় করেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বৈশিষ্ট্য, তিনি যে জওয়াদ, অত্যন্ত দানশীল ছিলেন, এইটা দেখে এই ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এবং এইভাবে তার ঈমান আনয়নের কার্যকারণে পরিণত হয়েছে আল্লাহ রাসূলকে দেখা এবং তার আমল। তো আমরা এখনকার সময় যখন সিরাত পাঠ করি, এইসব বিভিন্ন ঘটনা দেখি, তখন আমাদের ঈমান বৃদ্ধি হয় এবং ঈমান শক্তিশালী হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সময় আমরা বুঝতে পারি যে আমাদের আসলে করণীয় কি, অর্থাৎ আমরা আমাদের জীবনে একটা দিক নির্দেশনা খুঁজে পাই। যদি এটা আমি নোট করি নাই, যে পয়েন্টগুলো বলেছিলাম, এখানেই কথাটা চলে আসতেছে যে আচ্ছা, নোট করছি বলে আবার কারো মনে হতে পারে এটা পাওয়ার পয়েন্ট আছে, আমার আসলে পাওয়ার পয়েন্ট বলে কিছু থাকে না, আমি কিছু পয়েন্ট নোট করি, তারপর ওই অনুযায়ী বলি। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম ওইখানে আবার ব্যাক করি। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের এখনকার সময় যে বিভিন্ন প্রশ্ন থাকে, বিভিন্ন ইস্যু থাকে, এগুলোকে ডিল করবো, তার জবাব কিন্তু এই সিরাতে আমরা পেয়ে যাচ্ছি। এটাকে আমরা 6 নম্বর পয়েন্ট হিসেবে ধরতে পারি, যে আমাদের বর্তমান সময়ের বিভিন্ন ইস্যুর সলিউশন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পেয়ে যাই। যখন আপনি গভীর মনোযোগের সাথে সিরাতকে পাঠ করবেন, সিরাত থেকে আপনি আপনার বিভিন্ন সমস্যার উত্তর পেয়ে যাবেন, ব্যক্তি জীবনের সমস্যার উত্তর পেয়ে যাবেন, সামাজিক সমস্যার উত্তর পেয়ে যাবেন, রাষ্ট্রীয় সমস্যার উত্তর পাবেন, আন্তর্জাতিক ইস্যুর উত্তর পেয়ে যাবেন। তারপরে অনেক আগে আমাকে একজন একটা সুন্দর কথা বলেছিলেন, যে কোনো ইস্যুতে আগে এটা চিন্তা করবেন যে এইরকম সিচুয়েশনে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করতেন, বা সে তার ব্যাপারে কোনো কিছু না জেনে ওই সিচুয়েশনে সাহাবীরা কি করতেন, এই বর্ণনা যদি জানেন, সে অনুযায়ী চিন্তা করবেন, তাহলে আপনি আপনার জীবনে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আসলে তাই, কারণ আদর্শ তো ওই জায়গাতে। তো যখন আপনি এইভাবে চিন্তা করবেন এবং সিরাজকে এইভাবে পাঠ করবেন, মানে জীবনের সাথে রিলেট করে, এটা খুব জরুরি। মানে এই বইগুলো তো আর এরকম না যে আপনি শুধু পড়ে যাচ্ছেন, মানে গল্পের বইয়ের মতো না যে বাস পড়ে গেলাম, শেষ, রেখে দিলাম, এরকম না। উপন্যাস শোনা বা এরকমও না যে ওই আমরা প্রাচীন আক্কাডিয়ান ইতিহাস পড়লাম বা গ্রিক হিস্ট্রি পড়লাম, হিট্টাইটদের ইতিহাস পড়লাম, ব্যাস শেষ, আমরা জানলাম এই হয়েছিল, কিছু ইনফরমেশন জানলাম, এইটুকু কিন্তু না, বিষয়টা এতটুকু তো সীমাবদ্ধ। কারণ এগুলো জীবন্ত ইতিহাস, এই জন্য যেটা আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। তো যখন আপনি সিরাত পড়বেন, এমনভাবে পড়া জরুরি যেন এটা আপনি আপনার নিজের জীবনের সাথে রিলেট করতে পারেন, সময়ের সাথে, সমাজের সাথে রিলেট করতে পারেন, তাহলে আপনি আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর এই সিরাতের মধ্যে খুঁজে পাবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমরা যদি দর্শকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে অবশ্যই চেষ্টা করব কিছু বিষয় আমি নিজে ভাবে কি করতে, রিলেট করে দিতে, তাহলে হয়তো আমরা নিজেরাও বুঝতে সক্ষম হবো। যারা আমার দর্শ করেছেন জানেন যে আমি ইউজুয়ালি এটা চেষ্টা করি, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়, বিভিন্ন বিষয়কে যখন পড়াই চেষ্টা করি এটা একটু রিলেট করে দিতে, যেন আমরা বুঝি যে আমাদের সময়ের উত্তরগুলো এখানে কোথায়। মানে এগুলো এরকম না যে শতাব্দী প্রাচীন আলোচনা, এখন আর কোনো কার্যকরিতা নেই, এরকম কিন্তু না, এগুলো জীবন্ত, আমাদের জীবনের সাথে সবসময় রিলেটেবল থাকে। তো এই হচ্ছে আমাদের 6টা পয়েন্ট। আমি আরো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে এই সিরাতের বৈশিষ্ট্য নিয়ে 2 সেশন করতে হবে, আমাদের এই সেশন শেষ হয়ে যাচ্ছে 10টা 8 বাজে। আমরা 10টা 20 ইনশাআল্লাহ তাআলা নেক্সট সেশন শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।